আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে। সুবহান। হযরত ওমর বলেন, হাবিব আমি ওমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া লুগাইয়া নামাজ পড়বেন, এটা তো হতে পারে না। আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হযরত ওমর তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো। মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে। পারত যদি কেউ বাধা দিতে, কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাইল্লা ঘর থেকে কয়, সব বনাছে তোমার বক্তব্য কে দে রে আমার এলাকায়? আবু জাইল্লা ঘর থেকে বাইরিয়া গিয়া দেহে উমর বক্তব্য দে। উমর রে দেখে আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তা কুত্তায় কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি? কুকুর আর কুকুরে দেখছেন? দেখার মধ্যে খালি দেখলেই তোরা কিছু শিখেন। কুত্তায় যখন খাদ্য লাগে, যার সাথে ঝগড়াটা লাগতো চায়, যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিবালা, এটার সাথে যখন ঝগড়া লাগতো যায়, যেটা দুর্বল, এটা যখন দেহে এটার শরীর মোড়া ছোড়া দলে খাইয়া লইব, তখন হেন মতো কিভাবে হয় জানেননি? তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেঙ্গুরটা তার দুই ভাবের নিচে তার ঢুকায়। দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে খাইতে হয়, খাইতে গ্যাক গ্যাক করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে। ঠিক নেই? এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝা লাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগের থেকে লেজটারে পায়ের নিচে নিয়া এরপরে বেখা হইয়া একটা দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে। সব বনা উমরের দিকে খুব ডরাইছে। উমরের মেজাজ ছিল গরম। ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল। আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়া রে কইতেছে তোর গাটি কিতা, এক ওইটার ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এবার দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল দুইবার কইছে, হে রাসূলের ভাবটাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা সেদি আমার দেখা হই না, তো দেখায় না শেষ। রাসূল চলে যাবে, রাসূল চলে যাবে। হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দেহে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ দুইটা বড়ি গেছে। রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি দমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছ? তখন দেখে খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুইটা বড় বড়। রাসূল কয় আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো দমক দিলাম না, এইভাবে এরকম অবস্থা কেন হইল? রাসূল হঠাৎ করে ভিসা তাকায়া দেখে উমর খার হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খার হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দিককে জাগাত মুতে দিছে এবং কাঁপা শুরু করছে। রাসূল কয় সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমরকে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলও এই রাস্তাতে যাইতো না। চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো উখবাত তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিনটি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উঠতে এদের দিকে আগানো শুরু করছে, যে এরা আমি একটু সম্মান দিয়ে আরো আনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল।
আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উখবার সামনের দিকে আসতেছে দুশ্মনী লইয়া। ঠিক এরই মাঝখানে উখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উখবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? এ যুবক ভাই, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো তোমার উখবার ভিতরে একটা মুসুর মারছে। যেই চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে, নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হ্যাঁ কত সুন্দর চেহারা। উখবায় কয় কেমনে রে তো তোমারি? যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সব আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে। আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। এ জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে তুমি কি দেখছো আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না।